বাইডেন প্রশাসনের গোস্ট গান সংক্রান্ত বিধিনিষেধকে বহাল রাখার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার দেশের সর্বোচ্চ আদালত এই রায় দেয়। 7-2 ভোটের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেন বিচারপতিরা। বিচারপতি নেল গোরসাচের উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজের সাংবাদিক লরা জ্যারেড জানান, অপরাধ আরও বাড়ার আশঙ্কা থেকেই সর্বোচ্চ আদালত এই রায় বহাল রেখেছে। রায় অনুযায়ী এখন থেকে গোস্ট গান কিট প্রস্তুতকারকদের অবশ্যই সিরিয়াল নাম্বার সংযুক্ত করতে হবে, লাইসেন্স নিতে হবে এবং ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, এমনটাই জানান সাংবাদিক লরিন গ্লেসবার। তিনি বলেন, অনিবন্ধিত ও অননুমোদিত আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে আদালতের কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গান সেফটি নিয়ে কাজ করা আইনজীবীরা। এই রায় অনুযায়ী ব্যুরো অফ অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ এটিএফ এর অধীনে গোস্ট গান কিটগুলো আগ্নেয়াস্ত্র হিসেবে বিবেচনা করে 1968 সালে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের আওতায় নিয়ন্ত্রণ করা হবে। তবে রায়ের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন বিচারপতি ক্লারেন্স থমাস ও স্যামুয়েল অ্যালিটো। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অনিবন্ধিত আগ্নেয়াস্ত্রের সংখ্যা কমাতে এই রায় সহায়ক হবে বলে আশা করেন তারা। মালিহা চৌধুরী, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।